বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং আমার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন ফেক নিউজ বের হয়েছে, সেটি হচ্ছে চূড়ান্তভাবে পরীক্ষা বন্ধ হচ্ছে এইচএসসি 2025, ব্রেকিং শিক্ষা বোর্ডের জরুরি সিদ্ধান্ত। এরকম আরও অনেক ফেক নিউজ রয়েছে যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, এরকম আন্দোলন স্থগিত এইচএসসি, এইমাত্র পাওয়া সংবাদ, অর্থাৎ প্রচুর ভুয়া নিউজ ছড়িয়েছে এই বিষয়টিতে। তো সবাই সাবধান থাকতে হবে। এই বিষয়টি নিয়েই আমি একটি ভিডিও তৈরি করব আজকে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইচএসসি পরীক্ষা স্থগিত 2025 এইমাত্র পাওয়া, অর্থাৎ এরকম ভুয়া নিউজে, প্রচুর ভুয়া নিউজে ভরে দিয়েছে এবং পরীক্ষার্থীদের মনোসংযোগ ক্ষুণ্ণ করে দিচ্ছে। তো এই বিষয়টি নিয়েই আমি আজকে আপনাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করব। দেখেন, এখানে আবার আরেকটা নিউজ দেখতেছি যে পরীক্ষা পেছানোর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা, এটা দেশ টিভি একটা নিউজ করেছে। এইখানে আবার আরেকটা নিউজ দেখেন যে করোনায় মৃত্যু ভয়াবহ হারে বাড়ছে, এইচএসসি 25 পরীক্ষা কিভাবে হবে, অবস্থা অনেক খারাপ। মানে একেবারে ভুয়া নিউজ দিয়ে ভরে দিয়েছে। করোনায় চোখ রাঙাচ্ছে ভীষণভাবে, স্কুল বন্ধ, এইচএসসি পরীক্ষা বন্ধে নতুন নির্দেশনা বিভিন্নভাবে। অর্থাৎ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা আন্দোলন করতেছে যে পরীক্ষা যেন বন্ধ হয়ে যায়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার যে 12টা বাজানোর জন্য কিছু লোকজন সবসময় থাকে, যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, এটা একটি বৈশ্বিক শত্রু বলা যায় এরা। হ্যাঁ, কিছু লোকজন আছে যারা সবসময় চায় যে পরীক্ষাটা স্থগিত হয়ে যাক। তো আন্দোলনের উপর আন্দোলন চলতেই আছে। তারপরেও আমি বলতে চাই যে সঠিক যে সূত্র, সেই সূত্র অনুযায়ী এইচএসসি পরীক্ষা 2025 এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যতই আন্দোলন হোক, এই পরীক্ষা স্থগিত হবে না। সবাই প্রিপারেশান নিতে থাকুন এবং সুন্দরভাবে প্রিপারেশান নিতে থাকুন। তা না হলে যদি কেউ মনে করেন যে না, পরীক্ষা হবে না, করোনা এসে গিয়েছে, হ্যাঁ, এই জন্য পরীক্ষা আসলে বন্ধ হবে না। আমার যতদূর জানা আছে যে মানে নির্দিষ্ট দূরত্বে বসানো হবে প্রতিটি পরীক্ষার্থীদেরকে এবং নির্দিষ্টভাবে, অর্থাৎ তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিছু নিয়মকানুন আমি স্ক্রিনে দিয়ে রাখবো, যে পরীক্ষার নিয়মকানুন। অর্থাৎ 26 জুন 2025 থেকেই পরীক্ষাটা শুরু হচ্ছে এবং এরপরে অর্থাৎ 11 আগস্ট থেকে যে চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষাটা সেটা শুরু হবে এবং 30 আগস্ট পর্যন্ত এটা চলতে থাকবে। তো সবাই প্রিপারেশান নেন এবং ভালোভাবে প্রিপারেশান নেন, কোনো বিভ্রান্তিতে জড়াবেন না, বিভ্রান্তির কোনো কথা কানেই নেবেন না। আমি শুধু একটা কথাই বলবো যে স্থগিতের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান দেশ টিভি যেটা করেছে, এই আহ্বানটির কথা সবাই মনে রাখবেন এবং সেইভাবেই প্রিপারেশান নিতে থাকুন। কারণ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই পরীক্ষাটির মাধ্যমে। অর্থাৎ এই এইচএসসি পরীক্ষা যদি আপনি ফলাফল ভালো করতে না পারেন, তাহলে আপনার যে অ্যাম্বিশান রয়েছে, যে লক্ষ্য রয়েছে, সেটি থেকে কিন্তু আপনি বিচ্যুতি হয়ে যাবেন। তো নির্ধারিত সময়ে পরীক্ষা হবে বন্ধুরা। আবারও বলতেছি, আমি আরও কিছু আপডেট আপনাদেরকে দিয়ে রাখতেছি। সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025 26 জুন থেকেই শুরু হতে যাচ্ছে এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার বিষয়ে কিছু নিয়মাবলী ও সময়সূচি প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড। হ্যাঁ, তো এই 26 জুন থেকেই পরীক্ষাটা শুরু হবে। আর ব্যবহারিক পরীক্ষা, যেটি একটু আগে বলেছিলাম, তথ্যটা একটু ভুল ছিল, সেটা হচ্ছে 11 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে। দেখেন, রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা 2025 মোট পরীক্ষার্থী এত। অর্থাৎ এই দেশ টিভির কিছু বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে তারা বলতেছে যে এইচএসসি 2025 পরীক্ষা বিষয়ে যেন কোনো পরীক্ষার্থী বিভ্রান্তিতে না পড়ে। হ্যাঁ, পরীক্ষা যেন সঠিক সময় হয়। বিভিন্ন পরীক্ষার্থী বিভিন্নভাবেই বলতেছে যে কেউ বলতেছে পরীক্ষা নেওয়া প্রয়োজন, আবার কেউ বলতেছে না, প্রয়োজন না। অর্থাৎ একদল কুচক্র সবসময় থাকে যেন এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়। তো বন্ধুরা, কেউ বিভ্রান্তিতে পড়বেন না।
সবাই সঠিকভাবে প্রস্তুতি নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই করোনার মধ্যে নিজেকে সব কিছু থেকে বিরত রেখে, অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার মধ্যে থেকে আপনি আপনার যে প্রস্তুতি সেটি চালিয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।